করে ফেলেছে আমি কোরবানি দিব, সেই লোকটা আজ থেকে যখন জিলহজ মাসের মোবারক, আজকে থেকে না, জিলহজ মাসের মোবারক চাঁদ যখন দেখা দিবে সময়ের আগেই আপনি আপনার চুল কেটে ফেলবেন, আপনি আপনার নখ কেটে ফেলবেন, আপনি আপনার মুছটাকে সাইজ করে ফেলবেন, অবাঞ্ছিত যে লোমগুলো আছে এর আগে আপনি পরিষ্কার করে ফেলবেন। জিলহজের এই 10 দিন মুবারক সময় কোরবানি করার আগ পর্যন্ত আপনি আর নখ কাটবেন না, চুল কাটবেন না, গোঁফ ছোট করবেন না, অবাঞ্ছিত কোনো লোম আপনি কাটবেন না, এটা আপনি ছেড়ে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে দিয়েছেন। বাচ্চাদেরকেও আপনারা এই সময়টাতে, যেহেতু কোরবানির সময়, যারা কোরবানি দিতে পারেন না তারাও নিয়ত করে আমল করবেন যে আল্লাহ আমি তো কোরবানি দিতে পারলাম না, কিন্তু জিলহজের বরকতপূর্ণ সময়ে নবীজি এই আমলটা করছে, আল্লাহ আপনি আমার অন্তত সওয়াবটা দিয়েন। আমি কোরবানি দিতে পারি নাই কিন্তু আমলটা করছে, আল্লাহ আপনি সওয়াব দিয়েন। আল্লাহ আতিয়াব ওয়া আকসার, আল্লাহ এর চাইতে মহাপবিত্র। আপনি যদি নিয়ত করেন, আমল করার চেষ্টা করেন, অবশ্যই যিনি সওয়াব দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। তাহলে গেল 4 নাম্বার। 5 নাম্বার আমল, এই সময় মুবারক বরকতপূর্ণ সময়ে নফল ইবাদত বেশি বেশি করা। নফল ইবাদতের ভিতরে দান সদকা হতে পারে, পরের উপকার হতে পারে, রাস্তার মধ্যে কষ্টদায়ক একটা বস্তু আছে সরিয়ে দেওয়া হতে পারে। এই প্রত্যেকটা কাজ একজন মুমিনকে দেখে আপনি হাসি দিলেন, হাসি দিছেন তাকে ক্রিটিসাইজ করার জন্য না, হাসি দিছেন তার সাথে সুন্দর ব্যবহারের অংশ বিশেষ, এটাও সাদাকা হবে। একজন রিক্সা চালক, তার রিক্সায় আপনি উঠলেন, যাওয়ার পরে আপনি 5টা টাকা বাড়ায় দিলেন। এই জিলহজ মাসের বরকতপূর্ণ সময়ের দাবিতে 5টা টাকা বাড়ায় দিলেন যে নাও 5টা টাকা বেশি রাখো। তার মনটা একটু খুশি হবে যে লোকটা আমারে 5টা টাকা বেশি দিস। নবী আলাইহিস সালাম বলছেন, ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম, এই যে আরেকজনের মনে আপনি একটু আনন্দ প্রবেশ করিয়ে দিয়েছেন, এটা ওই দিনের ভিতরে সবচেয়ে সওয়াবের কাজ হিসাবে গণ্য হবে। বলেন আল্লাহু আকবার। এই কাজটা আমরা করব। ঘরের মধ্যে গিয়ে স্ত্রীদের কাজের মধ্যে সহযোগিতা করব, সন্তানদের সঙ্গে সময় কাটাবো। আমরা কথাবার্তা যখন স্ত্রীদের সঙ্গে বলি তখন আমরা উচ্চবাচ্য রাগ না করে বরং সুন্দর কথা বলবো। এই সময়টা বরকতের সময়, এই সময় ট্রেনিং বিল্ড আপের সময়। জিলহজের মুবারক মাসে আল্লাহ তাআলা এটাকে নিষিদ্ধ মাস বানিয়েছেন। ঝগড়া করা, বিভেদ করা, বিচ্ছেদ করাকে আল্লাহ তাআলা হারাম বানায় দিয়েছেন। আরবের লোকেরা সেই জামানায়, ইসলামের পূর্ব সময় থেকে নিয়ে এই সময় আসলে অস্ত্রগুলা সব তারা খাপের ভিতরে প্রবেশ করিয়ে ফেলতেন, মারামারি, দাঙ্গা হাঙ্গামা সব ভুলে যেতেন। তাদের চরিত্র যদি এই হয় তাহলে আমাদের চারিত্রিক পরিবর্তন কেমন হওয়া উচিত চিন্তা করেন। এজন্য এই মুবারক সময়ে মারামারি, কাটাকাটি, হানাহানি, ভেদাভেদ সব আমরা ভুলে যাব। জিলহজের বরকতে আল্লাহ তাআলা চাইলে আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদ। 6 নাম্বার আমল, 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13ই জিলহজ আসরের নামাজ পর্যন্ত মোট 23 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এই 23 ওয়াক্ত নামাজের পরে আমরা পড়ে থাকি, কি পড়ি বলেন তো দেখি? মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মুখস্থ আছে না সবার? আস্তে পড়বো না জোরে পড়বো? জোরে। যদি আপনি নামাজ নাও পান, ধরেন 1 রাকাত পাইছেন, 1 রাকাত পাওয়ার পর ইমাম সাহেব তো পড়ে ফেলছে, আপনি সালাম ফিরানো মাত্র আপনি নিজে নিজে পড়ে ফেলবেন। এটা এই সময় একটি আবশ্যক আমল, ওয়াজিব একটা আমল। এটা আমরা পারত পক্ষে কেউ আমরা ছাড়ব না। ঘরের যারা মহিলারা আছে তারাও ঘরের মধ্যে পড়বে।
নামাজের সালাম ফিরিয়ে 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত 23 ওয়াক্ত আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পড়ার চেষ্টা করবেন। এরপরে 7 নম্বরে এই সময়ের মুবারক আমল জিলহজের 10ম তারিখ, এই মুবারক সময়টাতে কোরবানির পশু যখন জবাই করবেন, এর এক এক ফোঁটা রক্ত যখন পড়বে, এই ফোঁটায় ফোঁটায় যিনি গুনাহ খাতা মাফ করে দিবেন তিনি কে? এমনকি যতগুলা চুল আছে, পশুর গায়ে যে পরিমাণ লোম আছে, এই পরিমাণ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের এই পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই সময়টাতে আমরা একটা কমন ভুল করি বাংলাদেশ। আজকে থেকে এই ভুলটা ইনশাআল্লাহ এখন যারা শুনছেন, মিডিয়ার কল্যাণে যারা পরবর্তীতে শুনবেন, আমরা যখন জবাই করি পশুটাকে, তখন হুজুরের কাছে একটা লিস্ট ধরাই দিই, হুজুর এই নামে কোরবানিটা করেন। কোন নামে কোরবানি হয় না। কোরবানি কার নামে? আল্লাহর নামে। আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি। হুজুর এই আমরা কয়জন আল্লাহর গোলাম মিলে আমরা কোরবানিটা করতেছি, আমাদের পক্ষ থেকে কার নামে? হুজুরের লিস্টটা ধরাই দিয়ে এটা আর বলা যাবে না যে হুজুর এই আমগর নামে কোরবানি। কোরবানি কার নামে? এরপরে যখন ছুরিটা চালানো হয় সবাই আমরা চুপ থাকি। আর এখনকার প্রজন্ম আমরা যারা আছি, আমরা এখন ব্যস্ত থাকি যে সেলফিটা উঠাই, কেমনে জবাইটা হইছে, জবাইটার সময় পশুর কন্ডিশন কি ছিল এটা ভিডিওতে একটু ধরে রাখি। এরপরে আবার জবাই হওয়ার পরে ওই ছুরির মধ্যে একটু রক্ত লাগানো থাকে, এটা এরকম উঁচা করে এরপরে আমরা ছবিটা উঠাই। তো ফেসবুক এখন এই ব্যাপারে অনেকটা হার্ড লাইনে আছে, রেস্ট্রিকশন দিয়ে রাখছে। এরকম ছবি দিলে ফেসবুক থেকে আপনার একটা ঝামেলা হবে। তো চিন্তা করেন আমাদের ইমানের অবস্থা কোন জায়গায়। একটা পশু আল্লাহর কাছে কোরবানি হওয়ার জন্য চলে গেছে। 2 লাখ টাকার যে পশুটা আপনি কোরবানি দিছেন, ওই পশুটা যদি চাইতো 7 জনে মিলে তারে ধরে রাখতে পারতো? আমাদের মধুবাগে না মগবাজারে কিছুদিন আগে একটা মহিষ একটু পাগলা হয়ে গেছে। কোন জায়গায় জানি এটা? এই যে নয়টলা 40 গড়ে একটা মহিষ শুধু একটু পাগলা হয়ে গেছে, টিন টুন বেড়াটেরা সব ভেঙে তছনছ করে ফেলছে, এবং মানুষের নাক, কারো মুখ, কারো হাত থেতলে ফেলছে। একজন বলে মারাও গেছে, ওটা আমি সঠিক ভালো জানি না, একজন মারা গেছে। তা আপনি একটু চিন্তা করেন, একটা মহিষ ক্ষিপ্ত হয়ে গেলে যদি এই অবস্থা হয়, লক্ষ লক্ষ প্রাণী সেদিন কোরবানি হচ্ছে, যদি কোনোভাবে ক্ষিপ্ত হয়ে যায় আপনি ধরে রাখতে পারতেন না। এরা আল্লাহর জন্য কোরবান হতে চায়, এই মানসিকতা নিয়ে সে ছুরির নিচে শুয়েছে। ইসমাঈল আলাইহিস সালাম যেমন বলেছে, ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাপ আপনি ছুরি চালায়া দেন, আমাকে আপনি ধৈর্যশীলদের কাতারে পাবেন। যেইভাবে ছুরি চালায়া দিয়েছে, কেমন যেন বোবা প্রাণীটাও বলতেছে ছুরি চালায়া দেন, আমি সবর করছি। এই সময় আমি আপনি বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার জবাই করার সময় সবাই পড়ব, এর দ্বারা যিনি আমাদের কোরবানি কবুল করে নিবেন তিনি কে? অনেকে আগে পিসাবের নাম নেয়, এরপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে। আপনার কোরবানি হয় না, আল্লাহর কাছে জিন্দিগিতে কোরবানি কবুল হবে না। যেটা আগে পীরের নাম নিয়ে পরে আল্লাহর নাম নেয়, ওই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে। এরপরে আমরা বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, এখানে একটা ওয়াও যুক্ত আছে।
ওটা দিলে অর্থের ভিতরে প্রাঞ্জলতা আরো বেড়ে যায়। শুরু করছি আল্লাহর নামে এবং আমার আল্লাহ সবচেয়ে বড়, বলেন আল্লাহু আকবার। আর আপনি যখন বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, শুরু করছি আল্লাহর নামে, আল্লাহ বড়। আর যখন এবংটা দিবেন তখন ভাষার আধিক্যতা প্রকাশ পাবে, এখানে শব্দের প্রাঞ্জলতা বেড়ে যাবে, শক্তিশালী একটা ওয়াও এখানে যুক্ত আছে। আমরা এটা সহজ করার জন্য বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, বলেন বিসমিল্লাহি। এই তো আমরা কয়জন আজকে শুধরে নিলাম, এইভাবে ইনশাল্লাহ সবাই শুধরে নিলে এটা দেখবেন শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর 8 নম্বরে মোবারক জিলহজ মাসে আমরা আরাফার দিবসের রোজা একজনও আমরা মিস করব না। প্রত্যেকে অন্তত আরাফার দিবস 9 জিলহজ উকুফ ও আরাফা, হাজী সাহেবরা যখন আরাফার ময়দানে অবস্থান করবে, আমার দেশে যখন 9 জিলহজ, এটা নিয়ে বাংলাদেশে একটা বিতর্ক হয় প্রতি বছর যে 9 জিলহজের রোজা রাখবো না আরাফার দিবসে রোজা রাখবো। আমি এই ক্ষেত্রে বলি আপনি টানা জিলহজের প্রত্যেক দিন রোজা রাখেন, এটাও তো হাদিস দিয়ে প্রমাণিত। আমাদের দ্বন্দ্ব কলহ করা কোনো দরকার নেই। টানা জিলহজের 9 দিন রোজা রাখেন, শুধু ঈদের দিন ছাড়া এই সময়টাতে আপনি রোজা রাখেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি কেউ আরাফার দিবসের রোজা রাখে, সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফার দিবসের রোজা যদি আল্লাহর কোনো গোলাম রাখে, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু, আমি আল্লাহর কাছে আশা করি আগের 1 বছর পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই মুবারক আরাফার দিবসের রোজা কারো যেন মিস না হয়। 9 নম্বরে এই মুবারক জিলহজের বরকতপূর্ণ সময়ে যারা আমরা হজে যেতে পারি নাই, আল্লাহর কাছে আমরা অন্তত দোয়া করতে থাকি, আল্লাহ এই সময়ে আপনি ভালো ভালো কাজ করান, এই সময়ে বেশি বেশি কল্যাণকর কাজ করান, আল্লাহ বেশি বেশি সওয়াবের কাজ করান। হাজী সাহেবরা যখন এক একটা জায়গায় অবস্থান করবে, আপনি নিজে মনের ভিতরে আনতে থাকেন যে আল্লাহ এই জায়গায় যদি আমি যেতে পারতাম, মুজদালেফায় যদি আমি থাকতে পারতাম, আল্লাহ আমি যদি আরাফার ময়দানে যেতে পারতাম, মিনায় যদি অবস্থান করতে পারতাম। হতে পারে তাসদীকুন নিয়্যাহ, মনের এই পরিশুদ্ধ নিয়তের কারণে আল্লাহ তাআলা আপনাকে হজের তৌফিক দিবেন। যদি তৌফিক নাও পান, নিয়তের কারণে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের শেষ 10ম আমল, এই সময়টা খানা পিনার সময়, আইয়ামু আকলিন ওয়া শুরবিন। জিলহজ মাসের শেষ সময়টা, ঈদের পর থেকে আইয়ামে তাশরিকের সময়টা খানা পিনার সময়। এই সময়ে খানা পিনা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানা পিনা করতে বলছেন, আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া তাহমিদিন। এই সময়টা খানা পিনা করবেন, আরেকজনরে খানা খাওয়াবেন। পরেই নবীজি বলছেন প্রশংসা করবেন আল্লাহ। খানা খেয়ে আপনি আল্লাহর প্রশংসা ছাড়া উঠে যেয়েন না। খানা খাওয়ার পরে আল্লাহর প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ বলবেন, নিজে মেহমান হবেন, আরেকজনরে দাওয়াত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, পড়েন আমিন।